চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে বা ভারত নিয়ে নিতে পারে। বাংলাদেশের রাজশাহী, খুলনা, রংপুর বা সিলেট নিয়ে এতটা মাথা ব্যথা ভারতের নেই যতটা চট্টগ্রাম নিয়ে। আমাদের আজকের এপিসোডে চিন্ময় সুখকে কেন্দ্র করে ভারতের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে আমরা দারুণ একটা এপিসোড দেখতে যাচ্ছি। বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক বিএনপির চিন্তাধারা, মিলিটারি কু, এমনকি -2 ফর্মুলা এবং 111 সরকার নিয়ে দারুণ একটা আলোচনা হচ্ছে। মানে দারুণ বলবো না কুৎসিত বলবো সেটা আসলে বলার অপেক্ষা রাখে না, কারণ বাংলাদেশের সাম্প্রতিক যে ইস্যুগুলো তৈরি হচ্ছে, বিশেষ করে মিলিটারি কু নিয়ে সর্বত কথা বলি। বাংলাদেশে যদি বর্তমানে আরেকটা মিলিটারি কু সংগঠিত হয় তাহলে কিন্তু অনেকটা ভালোই হবে বলা যায়। বিশেষ করে ভারত বাংলাদেশের উপর যে আভ্যন্তরীণভাবে নাক গলাচ্ছে সেটা কিন্তু একটা কি বলবো, এই যে আপনারা সাম্প্রতিক প্রথমে দেখতেই পারলেন যে বাংলাদেশের চট্টগ্রাম দখলের জন্য কিন্তু ভারত নানামুখী আপনার প্রচেষ্টা চালাচ্ছে। বিশেষ করে তাদের 7 সিস্টার রক্ষার জন্য এই চট্টগ্রাম তাদের অন্যতম রাজনৈতিক পন্থা বা রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করে থাকে, এটা আপনারা সকলে দেখেছেন। বিশেষ করে বাংলাদেশের সমুদ্র বন্দর দখল করার জন্য তাদের এই চট্টগ্রাম পোর্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখন কথায় আসি, সেটা হচ্ছে বিএনপির 111 যে পরিকল্পনা, বিশেষ করে শেখ হাসিনা যেভাবে 2009-তে ক্ষমতা এসেছিল, বিএনপি ঠিক সেভাবেই ক্ষমতা আসার চেষ্টা করছে। এটা নিয়ে কিন্তু অনেক কথাগুলো হচ্ছে মিডিয়ায়। আপনারা জানেন যে বিএনপি কিন্তু সেইভাবে চাচ্ছে যে তাদের সংবিধান কোনোভাবে যদি সংশোধন করা না হয়, 72-এর সংবিধান তারা অলরেডি বহাল চাচ্ছে। একই সাথে বলতে গেলে তারা বিএনপি কোনোভাবে আওয়ামী লীগের কিন্তু তারাই চায় না, আওয়ামী লীগের কোনোভাবে রাজনীতি থেকে বহিষ্কার করা হোক বা আওয়ামী লীগকে রাজনীতির ব্যাকআপ দেওয়ার জন্য কিন্তু বিএনপি আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। এটা আপনারা এই 5ই আগস্টের পর থেকে লক্ষ্য করেছেন। কারণ কথাগুলো বলতে খুব খারাপ লাগে, বিএনপির প্রতি মানুষের যে একটা আস্থা এবং ভালোবাসা ছিল সেটা এখন অনেকটা অধপতনে গিয়েছে বলা যায়। কারণ বিএনপি চাচ্ছে ভারতের সাথে সম্পর্ক করতে এবং বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুকে তারা ভারতের কাছে মাথা নুয়ে দেওয়ার চেষ্টা করছে। এখন ভারতের সাবেক যে প্রশাসন ছিল বা বর্তমান প্রশাসন, মোদী প্রশাসন কিন্তু সর্বদা আওয়ামী লীগের সাথে ওতপ্রোতভাবে লেগেছিল, এটা আপনারা সকলে দেখেছেন। শেখ হাসিনাকে একমাত্র বিনা ভোট অবৈধ ফ্যাসিস্টভাবে কিন্তু এই ভারত সবসময় কিন্তু সহযোগিতা করেছে, এটা সারা বিশ্বের মানুষ জানে। সেই দিক থেকে নতুন একটা নির্বাচিত সরকার যাতে ভারতের পক্ষ হয়ে কাজ করে, এর জন্য ভারত সবসময় সেটাই চাবে। এখন কথা হচ্ছে বাংলাদেশের বিএনপি কিন্তু ভারতের কাছে মাথা নুয়ে দেওয়ার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। কারণ আপনারা জানেন তারা 72-এর সংবিধান যেহেতু চায় না, তারা কিন্তু তারা একটা স্বৈরাচার সরকার হয়ে উঠতে পারে। এজন্য আওয়ামী লীগের অনেকেই কিন্তু বিএনপির সাথে ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাচ্ছে। এই বিএনপির প্রতি বাংলাদেশের মানুষের যে একটা আস্থা এবং ভালোবাসা তৈরি হয়েছিল সেটা অনেকটা খর্ব হয়ে গেছে, এটা বলার অপেক্ষা রাখে না। এখন কথা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ভারতের সাথে অতটা ঘনিষ্ঠতা না থাকলেও কিন্তু বিএনপির সাথে যথেষ্ট ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাচ্ছে। এখন কথা হচ্ছে বিএনপির সাথে ভারতের সম্পর্ক কী হবে, এটাই বাংলাদেশের রাজনীতিতে এখন বড় প্রশ্ন। কাজের কথা হচ্ছে বাংলাদেশে ওই যে মিলিটারি কু কথা বললাম, এমনকি যদি বাংলাদেশে একটা -2 ফর্মুলা নিয়ে তারা কথা বলছে, বিএনপি -2কে খুবই গুরুত্ব দিচ্ছে। মানে তারা চাচ্ছে যে তাদেরকে রাজনীতি থেকে বহিষ্কার করে ফেলানো হচ্ছে, এটা তাদের একটা নিজস্ব মতামত। কিন্তু বিএনপি যদি ভারতের সাথে সুসম্পর্ক তৈরি করে বা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাহলে পুরোপুরি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো তফাৎ থাকবে না। কারণ বাংলাদেশের মানুষের একমাত্র আস্থার জায়গা হচ্ছে ভারত বিরোধিতা যতদিন থাকবে ততদিন বাংলাদেশের মানুষ একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম বা একটা রাজনৈতিক দলকে আস্থার বা বিশ্বাসের প্রতীক হিসেবে বিশ্বাস করবে। কারণ আওয়ামী লীগকে ওই জায়গায় থেকে বাংলাদেশের মানুষ ভালোবাসতো না যে তারা ভারতের পক্ষে হয়ে কাজ করে। বা শেখ হাসিনা ডাইরেক্ট বলেছে যে ভারতকে আমরা যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। এটা একটা দেশের আভ্যন্তরীণ ব্যাপার হতে পারে না। একটা দেশের রাষ্ট্রীয় সফরে যাবে, সেখানেও বলা হয় যে ভারতের অনুমতি এখানে আছে বা এখানে ভারতের অনুমতি নেই। এটাই ছিল শেখ হাসিনার কলুষিত নতজানো পররাষ্ট্রনীতি। বর্তমান সীমান্তে যেটা হচ্ছে, সীমান্তে ভারত যেভাবে কাঁটাতারে বেড়া দিয়ে সামনে দখল নেওয়ার চেষ্টা করছে, সেটা নিয়ে কিন্তু বাংলাদেশের বিজেপি গভর্নমেন্ট যথেষ্ট প্রস্তুত এবং তারা ভালো কাজই করছে বলা যাবে। এখন ইউনূস সরকারের ভিতরে বাংলাদেশের যে বিপ্লবী একটা চেতনা, বিপ্লবী ধারা, সেটা 100% আছে এটা বলা যাবে না। তবে তারপর তারা যা করছে যথেষ্ট ভালো করছে। বিএনপির একটা জিনিস নিয়ে কথা বলি, সেটা হচ্ছে বিএনপি চাচ্ছে যে বাংলাদেশে অতি দ্রুত নির্বাচন আয়োজন করা হয়, এরকম একটা প্রচেষ্টা তারা নিচ্ছে। বা তারা চাচ্ছে যে জুন জুলাইয়ের মধ্যেই যাতে নির্বাচন সম্পন্ন করা হয়। অন্যদিকে জামাত ইসলামী বা ছাত্রদের যে সংগঠনগুলো আছে তারা যাচ্ছে নির্বাচন একটু পরে হোক, আগে সংস্কার হোক, তারপর নির্বাচন হোক। কিন্তু বিএনপি এই বিষয়টি সঠিকভাবে বা ভালোভাবে দেখছে না। অন্যদিকে সেখানে খটকা লাগে কোথায়, ডাকসুর যে নির্বাচন, ছাত্র পরিষদের যে নির্বাচন, সেটা কিন্তু বিএনপি দেরিতে চাচ্ছে। এখানে কিন্তু একটা রহস্যজনক প্রশ্ন, কারণ তারা জাতীয় নির্বাচন আগে চাচ্ছে, ডাকসু নির্বাচনটা পরে চাচ্ছে। মানে এখন কথা হচ্ছে দুইটা নির্বাচন যদি সামঞ্জস্যভাবে তারা আগে চায় তাহলে দুইটা চায় না কে, মানে কথাটা তো এরকমই আসে। আসলে কি বলবো, বাংলাদেশের রাজনীতিতে আসলে একটা কথা আছে যে 2024 সালে শুরুতে হয় নির্বাচন, মাঝে হয় সরকারের পতন এবং লাস্টে 2024 সালের নির্বাচন মানে রাজনীতি হয়ে যায় একটা কি বলবো, মানে একটা গোলাইতে অবস্থা। এই হচ্ছে পরিস্থিতি। এখন বিএনপি যদি আদতে রাজনীতিতে কামব্যাক করতে চায়
বা আদতে রাজনীতিতে সঠিকভাবে ফিরে আসতে চায় তাদেরকে ভারত বিরোধী মনোভাব থাকতে হবে। কারণ বাংলাদেশের রাজনীতিতে নাক গলিয়ে থাকে সবসময় ভারত। আপনারা জানেন শুধু ভারত শুধু বাংলাদেশ নয়, আগ্রাসন নীতি তাদের উপমহাদেশের প্রত্যেকটা দেশের প্রতি। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এমনকি মালদ্বীপের সাথে তাদের সম্পর্ক নেই, এটা আপনারা সকলেই দেখেছেন। সেই দিক থেকেই রাজনীতিতে আমরা তাদেরকে বিশ্বাস করবো যারা ভারত বিরোধিতায় অমূলক হয়ে থাকবে। এখন জামাত ইসলাম ভারতের সাথে কতটা সুসম্পর্ক তৈরি করবে সেটা ভারতের কাছ থেকে পরিষ্কার। কারণ ভারত কোনোভাবে জামাত ইসলাম বা এই ধরনের রাজনীতিকে কোনোভাবে মেনে নেবে না। কারণ ভারত ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলকে টোটালি পছন্দ করে না। ভারতীয় যে মিডিয়াগুলো আছে তারা যে প্রচার প্রপাগান্ডাগুলো ছড়ায় সেগুলো কিন্তু তারা জামাত ইসলাম বা মৌলবাদী, ওই যে আপনার ময়ূররঞ্জনের বিভিন্ন বক্তব্য শুনেছেন, সেখানে তারা কোনোভাবে এটাকে ভালো চোখে দেখে না। এখন জামাত ইসলামের সাথে ভারতের আন্ডারস্ট্যান্ডিংটা কী হবে সেটা পুরোপুরি স্পষ্ট, কিন্তু বিএনপি চাচ্ছে যে তারা ক্ষমতায় গেলে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। এখন একটা দেশের আভ্যন্তরীণ নীতি, একটা দেশের দলীয় নীতি তাদের নিজেদের ব্যাপার, কিন্তু বিএনপি ক্ষমতায় এখনও আসে না, কিন্তু মনে হচ্ছে তারা অলরেডি পুরোপুরি ক্ষমতায় বসে গেছে। এখন কথা হচ্ছে বিএনপির যে জনপ্রিয়তা ছিল সেটা অধপতনে গেছে, এটা ভিডিওর শুরুতেই বললাম। ফাইনাল একটা কথা বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি মানুষের যা একটা আস্থা ছিল, ভালোবাসা ছিল, মানে যে একটা কথা আওয়ামী লীগ লোকরা বলতো না যে আমাদের শেখ মুজিবুর রহমানের আদর্শ আমরা আমাদের এখন বাস্তবায়ন করতে পারি নাই, বা শেখ মুজিবুর রহমানের সে আওয়ামী লীগ এখন নাই। বিএনপি জিয়াউর রহমানের যে আদর্শ বা জিয়াউর রহমানের যে রাজনীতি সেটা কিন্তু এখন ধূলিসাৎ হয়ে গেছে। আসলে শেখ মুজিবুর রহমানের রাজনীতিকে রাজনীতি বলা যাবে না, তিনি ছিলেন পুরোপুরি স্বৈরাচার। এবং একটা শেখ হাসিনা যেভাবে রাজনীতির পথপ্রদর্শন করে গিয়েছেন ঠিক তার পিতাও ওইভাবে ছিলেন, এটা বলার অপেক্ষা রাখে না। এখন কথা হচ্ছে সেই আওয়ামী লীগকে পুনর্বাসন দিতে চায় বিএনপি। কোন দেশে আছি? যাক, কাজের কথা হচ্ছে এই বিএনপির ব্যাপারে আমাদের স্পষ্ট ধারণা হচ্ছে ভারত বিরোধী মনোভাব তাদের মধ্যে থাকতে হবে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা বা আওয়ামী লীগ নিষেধাজ্ঞা বিএনপি চায় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ মুজিবুর রহমানের মুক্তি ভাঙা হয়েছে, এটা নিয়ে তার দুঃখ লাগে। ইসকন বিরোধিতার বা ইসকনকে নিষিদ্ধ করার ব্যাপারে সে কোনো কথা বলবে না। তাহলে তো আওয়ামী লীগই ভালো ছিল, কথাটা তো এরকমই আসে। কাজের কথা হচ্ছে বাংলাদেশে অবিলম্বে সঠিক রাষ্ট্র সংস্কার, তারপরে নির্বাচন, এটাই সবচেয়ে ভালো হয়। যাক, নির্বাচন আমরাও আগে চেয়েছিলাম যে নির্বাচন আগে হয়ে যাক, কিন্তু যে একটা কলুষিত অধ্যায় শুরু হয়েছে এর মাধ্যমে মনে হয় না যে বাংলাদেশে একটা সঠিক নির্বাচন অনতিবিলম্বে হয়ে যাবে বা একটা সঠিক ধারার দিকে আমরা অগ্রসর হতে পারবো। এখন কাজের কথা হচ্ছে বাংলাদেশের যে একটা বিপ্লব সংগঠিত হয়েছে, জুলাই বিপ্লব বা গণ উদ্বোধনে আপনি বলতে পারেন, একটা গণ উদ্বোধনের স্পিরিট কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। অন্তপক্ষে একটা বছর বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের দিকে নজর দিতে হবে, তারপরে নির্বাচনের কথা ভাবা যেতে পারে, এটা কাজের কথা। নির্বাচন আমরা আগে চেয়েছিলাম যে নির্বাচন যাতে আগে হয়, কিন্তু ভেবে দেখলাম যে বিএনপি কিন্তু ভারতের আস্ফলন পাওয়ার জন্য নির্বাচনটা আগে দেওয়ার তারা বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে। আসলে কথাগুলো বলতে খুবই খারাপ লাগে, একটা দলের প্রতি যে একটা আস্থা এবং ভালোবাসা ছিল সেই ভালোবাসার জায়গাটা আজ উধাও হয়ে গেছে। এটা হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট। যাক, ফাইনালি কাজের কথা যেটা বলি, বাংলাদেশের এই যে জুলাই অভ্যুত্থানের এই যে গণ অভ্যুত্থান হলো বা ছাত্রদের রক্তের বিনিময়ে যে আমরা একটা বিপ্লবী সরকার পেয়েছি বা একটা সঠিক রাষ্ট্র সংস্কারের দিকে বাংলাদেশ যাচ্ছে, এটার জন্য নানামুখী ষড়যন্ত্র বা বিভিন্ন ধরনের জাল বিছিয়ে রেখেছে অলরেডি ভারত, আপনারা জানেন। আর বিএনপিও চাচ্ছে যে ভারতের সাথে কোনোভাবে সংযুক্ত হয়ে রাজনীতিতে পুনরায় কামব্যাক করা যায় কিনা, কারণ তাদের যে একটা রাজনীতিতে যে একটা ভালোবাসার অবস্থান ছিল, এখন তারা পুরোপুরি আওয়ামী লীগকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করছে। ছাত্রলীগে যারা আছে তারা অলরেডি ছাত্র দলে যোগ দিচ্ছে, এটাই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। এখন কাজের কথা হচ্ছে অরিজিনাল যারা সলিড বিএনপির লোক তারা কোনোভাবে চায় না যে এইভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হোক বা আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে কামব্যাক করানো হোক। কারণ দীর্ঘ 15 বছর বা 16 বছর ধরে তাদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে, তাদেরকে মামলা হামলা বিভিন্ন দিয়ে যেভাবে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। এখন কথা হচ্ছে বাংলাদেশে অবিলম্বে আগে রাষ্ট্র সংস্কার, কারণ রাষ্ট্র সংস্কার না হলে সঠিক একটা নির্বাচন ব্যবস্থার দিকে আমরা যেতে পারবো না। এখানে ভারত কিন্তু অবিলম্বে নাক গলাচ্ছে এবং নাক গলিয়ে যাবে, সেটা দেখার অবকাশ রাখে না। এখন কাজের কথা হচ্ছে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কার সবচেয়ে বড় জিনিস। শেখ হাসিনা দীর্ঘ 15 বছর বাংলাদেশকে যে একটা অধপতনের জায়গায় নিয়ে গেছে, সেটাকে পুরোপুরি সংস্কার না করে একটা সঠিক নির্বাচনের দিকে যাওয়া আমার মনে হয় যে উচিত হবে না। কারণ তারা কিন্তু জাস্ট নির্বাচনের জন্য জীবনগুলো দেয় নাই। জুলাই বিপ্লব এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত যে ভয়াবহ নৃশংসতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ গিয়েছে, সেটার অভিপ্রায় কিন্তু খুবই যাই হোক, আর কিছু বললাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশে যাতে অবিলম্বে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে সব দল সম্মিলিতভাবে ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করতে পারে এবং ভারতের যে একটা আগ্রাসন, সেই আগ্রাসন থেকে আমাদের বেরিয়ে আসার জন্য অবশ্যই ভারত বিরোধী মনোভাব থাকতে হবে। এবং বিএনপির প্রতি যে একটা ভালোবাসা ছিল, বিএনপি
এখনও যদি আওয়ামী লীগের পক্ষে কথা না বলে এবং ভারতীয় আগ্রাসন থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে তারা তাদের জনপ্রিয়তা আরও বেশি বৃদ্ধি পাবে এবং তারা রাজনীতিতে একটা ভালো অবস্থান তৈরি করতে পারবে বলে আমরা মনে করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হঠাৎের উপর একটা কন্টেন্ট তৈরি করলাম, তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। কথা একটাই, ভারতীয় যে আগ্রাসী মনোভাব সেটা থেকে আমাদের অবিলম্বে বেরিয়ে আসতে হবে এবং ভারত কোনোভাবে চায় না যে বাংলাদেশের তথা উপমহাদেশের তাদের একমাত্র ভারত ছাড়া অন্য কোনো দেশের উন্নতি হোক বা অন্য কোনো দেশ মাথা তুলে দাঁড়াতে পারুক। এই আস্ফলন অবিলম্বে বন্ধ করতে হবে।